হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমি কিন্তু ভালো আছি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। কিছু বৌমারা আছে, দেখি আমি নিজের চোখে দেখেছি, শ্বশুরবাড়িতে এসে বহুত কষ্ট করছে। তার শাশুড়ি ধরো উল্টোপাল্টা কথা বলছে, দেওররা, ননদরা, কিন্তু তার স্বামী কখনো তার সাপোর্টে বলে না। কিন্তু এটাও তো ঠিক না, না? তাকে মানে তুমি নিয়ে এসছো বিয়ে করে, সে শ্বশুরবাড়ির লোকের কাছে কথা শুনবে। এবার তোমাকে বউকেও বলতে হবে, শাশুড়ি মানে মা, তোমার মাকেও বলতে হবে যে মা কী হয়েছে, কেন তুমি এরকম করছো। সেই মেয়েটা কী দেখে তোমার কাছে থাকবে বলো? তারও তো মা বাবা ভাই বোন সব ছেড়ে এসে তোমার মুখের দিকে তাকিয়ে শুধু তোমাকে ভালোবাসে বলে। কিন্তু তুমি যদি তার পাশে না থাকো বন্ধু হয়ে, তাহলে কে আর থাকবে তার পাশে? তখন এই অশান্তি ঝগড়া এই সেই করে তারপর লাস্টের দিকে বউ হয়তো পালিয়ে গেল কারোর সাথে মানসিক শান্তির জন্য, তখন বলে সেই পরের মেয়েটা খারাপ। কিন্তু এইটা তো কেউ বোঝে না, না? যে না, তারও তো একটা জীবন, সেও তো একটা মানুষ, কত সে সহ্য করবে, ঘরের কাজকর্ম করছে, তারপরে সবার এই উল্টো পাল্টা কথা শুনছে। কেউ কখনো তার সাপোর্টে কথা বলে না, বরঞ্চ তাকে উল্টো পাল্টা কথা বলে। কেন বলে? সাহস পায় কোথার থেকে? তার স্বামীর কাছ থেকে। কারণ সে যে ওর পাশে থাকে না, সে যদি একদিনই বলে দিত, মা দেখো, তোমরা ঠিক আছে, ওকে কিসের জন্য মানতে পারছো না, কেন তোমরা এরকম করছো বলো, বা বউকেও বলতো যে তোমার কি অসুবিধা আছে বলো। সেটা না, সে কারো পক্ষেই কোনো কথা বলে না। এবার একদিন দুদিন তিন দিন মারধর গালাগালি মা এই নানান রকম ইসে, তখন বউরা কিন্তু খারাপ হয়, মুখ খুলতে বাধ্য হয়, তখন হয়ে যায় বউরা খারাপ। হ্যাঁ, এটাও তো ভাবতে হবে, না? সবাইকেই ভাবতে হবে। আজকে শাশুড়িকেও ভাবতে হবে, তার মেয়ে আছে, তার মেয়েকে যদি এরকম করে তার কী অবস্থা হবে। বা দেওরদেরও ভাবা উচিত যে আমারও তো বোন আছে, তাদের সঙ্গে যদি এরকম করে তাদের আমাদের দিদির কী হবে, বা বোনের কী হবে। বা এরকম যদি সবাই সবারটা ভাবতো, তাহলে সংসারে আর এত অশান্তি হতো না, সবাই ভালো থাকতো, সুখে থাকতো। যাই হোক, সবার উদ্দেশ্যে এই কথা বলার আমার যে ঠিক আছে, তোমরা সবাই মাকেও দেখো, পরের মেয়েটাকেও দেখো, দুইজনকেই দেখো, কিন্তু এমন কাজ করো না যাতে তোমাদের সংসারটাই নষ্ট হয়ে যায়। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, শুভ।